হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবেন যে গরিব মানুষ কখন ধনী হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। দেখবেন অনেকে গরিব মানুষ থাকে কিন্তু পরবর্তীকালে ধনী সে হয়। কী কারণে হয়, হাতে কোন রেখা থাকলে হয়, এ বিষয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। এবং কোন কোন রেখা থাকার কারণে একজন গরিবও ধনী হতে পারে, কোটিপতি হতে পারে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন, মন দিয়ে দেখবেন। আর যে রেখাগুলো দেখাবো সে রেখাগুলো ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। তো কখন একজন গরিব ধনী হয় সেটা আপনার হাত বলে দেবে, হাতের রেখা বলে দেবে, হাতের কালার বলে দেবে। যদি আপনার হাতে এই রেখা এবং বৈশিষ্ট্যগুলো থাকে, আপনিও যদি গরিবও হন, আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। আপনার রেখা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। চলুন এই বিষয়টা আমি আজকে দেখাবো, তো আপনারা প্রত্যেকে দেখুন। প্রথমে লক্ষ্য করুন আপনার হাতে আমি যে গ্রহগুলো দেখাবো, আমি আজকে 5টা গ্রহ দেখাবো। এই 5টা গ্রহ আপনার কীরকম সেটা আপনারা আগে জেনে নিন। এই 5টা গ্রহই আপনার কোটিপতি হওয়াকে নির্দেশ করে। প্রথম যে গ্রহটা দেখাবো, আপনারা দেখুন আপনার হাতে এই আঙুলের নিচে আমি যেটা দেখাচ্ছি, প্রত্যেকে ভালো করে দেখুন। এই যে কনিষ্ঠ আঙুলের নিচে এই যে স্থানটা, এটা হচ্ছে বুধ। প্রথমে আপনার হাতে বুধের স্থানটা দেখবেন, তারপরে দেখবেন এইটা তর্জনী আঙুলের নিচে এই স্থানটা দেখুন। যে স্থানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বৃহস্পতির স্থান, ইংরেজিতে জুপিটার মাউন্ট বলে। তারপরে লক্ষ্য করুন আপনার হাতে আমি যে অংশটা দেখাচ্ছি, এই শুক্র ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখবেন। তারপর দেখবেন এই স্থানটা, যে স্থানটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চন্দ্রের স্থান, ইংরেজিতে মুন মাউন্ট বলে। এই 4টি গ্রহ পাশাপাশি আপনারা দেখুন আপনার হাতে এই স্থানটা, অর্থাৎ শনি আপনার কীরকম। এই 5টা গ্রহর অবস্থান আপনার বলে দেবে যে আপনি কোটিপতি হবেন। কি অবস্থান দেখুন, এই 4টি গ্রহের মধ্যে স্পেশালি আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা প্রত্যেকে দেখুন একটু ভালো করে। সেটা হচ্ছে এই 4টি গ্রহ অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র যদি উঁচু এবং উভার নিয়ে থাকে, আপনি কোটিপতি হতে বাধ্য। এই 4টি গ্রহ আপনার যদি মধ্যে কোনোটা বসা হয় তাহলে পরে আপনি কোটিপতি হবেন না, এটা আপনি জেনে নেন। তাই এই 4টি গ্রহ আগে দেখুন আপনার হাতে কীরকম অবস্থায় আছে, উঁচু এবং ফোলা আছে কিনা। হাতটা সোজাভাবে ধরুন এবং 4টি গ্রহের অবস্থান যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলে পরে আপনি কোটিপতি হবেন। এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য। এরপর আমি যেটা বলবো যে গ্রহের কথা, সেটা হচ্ছে এই শনির ক্ষেত্রে একটু আলাদা বৈশিষ্ট্য আছে। শনি যদি আপনার বেশি উঁচু হয় তাহলে কিন্তু হবে না, আবার যদি বেশি নিচু হয় তাহলেও হবে না। উঁচু হলে পারে অলসতাকে নির্দেশ করে, আর যদি নিচু হয় তাহলে প্রতিটা কাজে বাধা হবে আপনার। আর যদি সমতল হয়, না উঁচু না নিচু, একদম মাঝামাঝি অর্থাৎ সমতল, তাই হাতটাকে সোজা করে আপনারা দেখুন আপনার শনির ক্ষেত্র যদি সমতল হয় তাহলে পরেও আপনি কোটিপতি হবেন। আপনার কোনো কাজে বাধা হয় না এবং তাড়াতাড়ি আপনি জীবনে ফল পাবেন এবং শনিদেব আপনাকে কোটিপতি করবে। এই শনিদেব একটা আমি চিহ্ন দেখাই, যদি স্টার চিহ্ন থাকে কারোর হাতে শুধু, তাহলেও আপনি কোটিপতি হবেন 100%। মিলে নেবেন আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে, তো আপনি কোটিপতি হতে বাধ্য। আপনার হাতে এই রেখা আছে কি না প্রত্যেকে দেখুন, শনির ক্ষেত্রে স্টার। এরপর আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা দেখে নেবেন। সেটা হচ্ছে যদি আপনার এই শুক্রের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন। আর আরেকটা চিহ্ন আমি দেখাই আপনাদেরকে, এই স্থানটার দিকে আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে আপনার মঙ্গলের স্থান। প্রত্যেকে দেখুন আপনার মঙ্গল পর্বতে এখানে যদি এরকম একটা রেখা ফেস সাইন তৈরি হয় তাহলেও আপনি কোটিপতি হবেন।
তো আপনার হাতে এই রেখা আছে কি না আপনারা দেখুন। তো আজকের এই ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম, এই রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি গরিব হলেও ভবিষ্যতে আপনি কোটিপতি হবেন, এটুকুন গ্যারান্টি সহকারে বলা যায়। এবং আপনারা দেখুন আপনার হাতে এই স্থানটাতে অর্থাৎ নিম্নমঙ্গলে যদি আপনার এরকম একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন 100%। আর এই রবি থেকে যদি এরকম একটা রেখা ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়ে এরকম একটা চিহ্ন তৈরি হয় তাহলেও আপনি কোটিপতি হবেন। আজকের ভিডিওতে আমি অনেক রেখা নিয়ে আলোচনা করলাম। এই রেখাগুলোর মধ্যে কোনো রেখা যদি আপনার হাতে থাকে আপনি 100% কোটিপতি হবেন, এতটুকুন বলা যায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। কি কি দেখালাম আজকের এই ভিডিওতে? এটা ভাগ্যরেখা। ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি আপনার রবির ক্ষেত্রে যায়, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই বিষয়টা। এটা ভাগ্যরেখা। ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি রবি পর্বতে এসে এরকম একটা ভি সাইন তৈরি হয় এরকম, তাহলেও আপনি কোটিপতি হবেন। তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা, এখানে স্টার চিহ্ন আছে কিনা দেখুন, এবং নিম্নমঙ্গলে স্টার চিহ্ন আছে কিনা দেখুন, এবং এই সাইনে এখানে পিস সাইন থাকলে পরে আপনি কোটিপতি হতে বাধ্য। এবং আপনাদেরকে বলেছি যে শনির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন। তাই এই রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা থাকলেই হবে। আর এই রেখাগুলো বর্তমানে অনেকের হাতে নাও থাকতে পারে, হতাশা হবেন না। পাশাপাশি এটাও বলে রাখি, যদি আপনার হাতে এই রেখাগুলোর মধ্যে কোনো রেখা না থাকে তাতে হতাশ নেই, যে কোনো একটা থাকলে হবে। আর হাতের রঙটা যেন আপনার গোলাপি বর্ণের হয়, যেমন এই হাতটা দেখুন গোলাপি বর্ণের হাত, তা প্রচুর অর্থ হয় যদি গোলাপের বর্ণের হাতে আপনার থাকে। তো আপনারা দেখুন আপনার হাতে গোলাপি বর্ণ কিনা। তাহলে আজকে আপনারা জানতে পারলেন গরিব থেকে কোটিপতি হতে গেলে পরে হাতে কোন রেখাগুলো থাকতে হয়। তো আপনারা প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন যে রেখাগুলো দেখিয়েছি, তাহলে পরে 100% আপনারা এই রেখার ফল পাবেন। বাঁ হাতে থাকলে হবে না, এটা ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। যদিও আপনারা শুনে এসেছেন যে ছেলেরা ডান হাত, মেয়েদের বাঁ হাত দেখতে হয়। আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।